রাস্তা ৫ বছর পর নষ্ট হবে, লাইট পোস্টের আলো ৩ বছর পর খারাপ হবে, কিন্তু শিক্ষা সারা জীবন থাকবে। কোনোদিনও শিক্ষা নষ্ট হবে না, তাই সকলকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়া শিবপুরের ৪৮ নম্বর ওয়ার্ডের হাওড়া হোমসের কাছে মমতাময়ী ক্লিনিকের উদ্বোধন করতে এসে এই কথাই বললেন হাওড়ার ডোমজুড়ের বিধায়ক তথা হাওড়া সদর কেন্দ্রের তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ। তিনি বলেন, ডোমজুড়ের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বিনা ব্যয়ে টিউশন পড়ানো হয়। জেইই ও নিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। যেখানে সারা হাওড়া জেলার পড়ুয়ারা পড়াশোনা করে, সেখান থেকেই কয়েক বছরে অসংখ্য ছাত্রছাত্রীরা ডাক্তার ও ইঞ্জিনিয়ার হয়েছে। পাশাপাশি ডোমজুড়ে মমতাময়ী ক্লিনিক অনেক আগেই চালু হয়েছে, যেখানে গরিব মানুষ বিনা ব্যয়ে চিকিৎসা পাচ্ছেন। এখানেও এই ক্লিনিক খেলায় আমরা খুশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এইসব হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া সদর কেন্দ্রের তৃণমূল সাংসদ প্রসূন ব্যানার্জি। তিনি বলেন, মমতাময়ী ক্লিনিকের এখানে উদ্বোধন হওয়ায় গরিব মানুষ বিনা ব্যয়ে চিকিৎসা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় এই পরিষেবা উন্নয়ন চারিদিকে ছড়িয়ে পড়ুক। মূলত এই মমতাময়ী ক্লিনিকের এখানে উদ্বোধন হয়েছে নবশূদ্র উদ্বাস্তু সেলের জেলার সহ সভাপতি সৈকত দাসের উদ্যোগে। তিনি বলেন, এখন এখানে শুধু বিনা ব্যয়ে হোমিওপ্যাথি চিকিৎসা ও বিনা ব্যয়ে হোমিওপ্যাথি চিকিৎসা দেওয়া হবে। আগামী দিনে এখানে অ্যালোপ্যাথি চিকিৎসার পরিষেবাও শুরু হবে। পাশাপাশি তিনি আরো বলেন, উদ্বাস্তুদের পাশে তৃণমূল কংগ্রেস আছে। এই নারায়ণপল্লীতে জাতীয় সড়ক সম্প্রসারণের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসন দেওয়া হয়েছে বলেও তিনি জানান। তো আমার ভাল লাগছে এরকম ব্যাপারটা আগের থেকেও যিনি করেছেন, সে আমার বাঁদিকে আছেন, সেটা কিন্তু দেখার মতো। আমার ধারণা ছিল না হাততালি দেওয়ার মতো লোক কল্যাণ এমন একটা ভালো মানুষ পাওয়া যায় এবং এত চিন্তা করে, তাকে কিন্তু আমি ভীষণভাবে শ্রদ্ধা জানাই, ভালোবাসা করি। আপনারা যেটা করছেন সেটা দারুণ করেছে। সেটা এমন একটা জায়গায় মমতা দি আর অভিষেক আছে, এটা কিন্তু খুব গর্বের, কেন এরা শ্রেষ্ঠ মানুষ আমাদের কাছে। সেই জন্যে কোনো দরকার পড়লে কিছু হলে আমি ওদের বলে রাখছি যে আমি এমপি, আমার ক্ষমতা যতটুকু আছে সেটা এর মধ্যে আমি উৎসিত করতে পারব। সেই জন্যে আমার মনে হয় এত সুন্দর পরিবেশ, সুন্দর ব্যাপার, যতটুকু ক্ষমতা আমার, আমি নিশ্চয়ই এখানে করতে পারবো। আর কল্যাণ ঘোষ তো এমন একটা লোক, সবাইকে নিয়ে চলে, সবাইকে ভালোবাসে। কোনো দিন আমি দেখিনি কোনো প্রোগ্রামে আটকেছে। এনে কল্যাণকে আমরা ভীষণ ভালোবাসি, আমরা ভীষণ বেশি ভালোবাসি। কারণ হচ্ছে যে আমাদের একটা পুরো আমাদের টেনে নিয়ে যাচ্ছে, সেই মানুষটা কিন্তু সবার জন্য করছে। এইসব মানুষ থাকা দরকার। আমার ঈশ্বরের কাছে প্রার্থনা, ও সারা জীবন ওই প্রেসিডেন্ট হওয়া দরকার, নাহলে হবে এই মানুষটা ছুটে এসছে কত কাজ, তো বললে হবে না। বিরাট জায়গা, নিজের জায়গা, এখানে জায়গা, ছুটে এসছে, এগুলো সব জায়গায় জায়গা দেখেছে। এই ক্লিনিকে কি শুধু হোমিওপ্যাথি যেটা ভাববে ওরা, ওদের চিন্তাভাবনা যা, হোমিওপ্যাথি খুব খারাপ নয়। হোমিওপ্যাথি বহু খেলার সময় আমরা পড়েছি, খেয়েছি, কত কিছু হয়। তো সেটা যদি মনে হয় করতে চান ডাক্তারবাবুরা, আমার ভাইয়েরা রয়েছে, ওরা যে ভাবে, তাহলে নিশ্চয়ই সেটা করা হবে। দাদা মেসেজ কি যাবে আজকে? মেসেজ যাবে যে এত ভালো জায়গায় এসেছি আমি, যে আমাদের এখানে এত ভালো জায়গা আছেও ঠিকই, তার চেয়েও মনে হচ্ছে একটা ভালো চিন্তাভাবনা এই হাওড়ায় মানুষরা যারা করেছে, বিশেষ করে ও একদম সামনে বলছি, ও কিন্তু নিজের থেকে করেছে এবং কল্যাণ এসে গেছেন, আমরা সবাই আছি। এই জন্যে আমাদের মনে হয় খুব সুন্দর পরিবেশ, এটা খুব সুন্দর মানুষ পাবে। নিজে চারখানা কাটে লাগিয়ে দিয়েছেন, এটা তো কেউ ইচ্ছা করে না, ভালোবেসেও না, নিজের থেকে ভালোবেসে করেছে। এটা কি পুরো বিনামূল্যে? বিনামূল্যেই করেছে। এবং যেটা আপনারা হোমিওপ্যাথি বলছেন, এখন প্রথমে হোমিওপ্যাথি দিয়ে শুরু হচ্ছে। আগামী দিন এখানে আমাদের সৈকত যে উদ্যোগ নিয়ে যাবে, আন্তরিকভাবে অভিনন্দন জানাই। কারণ আমার ডোমজুর কেন্দ্রে মমতাময়ী ক্লিনিক 15টা অঞ্চলেই করার কথা, 4টে অলরেডি চলছে, আগামী মাসে আরেকটা চলবে। তো আমরা এইভাবে এগোচ্ছি। সেটাকে দেখে ও মানে নিজেকে ঠিক করেছে যে আমার এই এলাকার পিছিয়ে পড়া মানুষকে যথার্থ ট্রিটমেন্ট দেওয়ার জন্য মমতাময়ী ক্লিনিক করতে হবে, সেই জন্য করেছে। এবং এই মমতাময়ী ক্লিনিক সাফল্যের সঙ্গেই চলবে। দাদা ডোমজুড়ে মমতাময়ী ক্লিনিক আছে বা মেধাবী না, মা ক্যান্টিন করার মতো চিন্তাভাবনা নেই। আমরা ডোমজুড়ে আমরা ঠিক করেছিলাম যে শিক্ষার স্বাস্থ্যটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা মনে করি রাস্তা আজ করলে 5 বছর পর বা 2 বছর পর ভাঙবে, ট্রেন করলেও ভাঙবে, বুঝে যাবে, লাইট করলেও বড় খারাপ হবে।
কিন্তু একটা প্রজন্মকে যদি আমরা উপরে তুলতে পারি তাহলে আগামী দিন পরের প্রজন্মকেও উপরে তুলে নেবে। সেই জন্য আমরা প্রথমে বিনা পয়সায় কম্পিউটারের ব্যবস্থা করেছি ওখানে। আমরা নিট যেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছে, আজকে ৬২,০০০ ছেলেমেয়ে পশ্চিমবাংলায় উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ডকে সামনে রেখে আমরা ডোমজুরের জন্য নয়, কিন্তু ওটা শুধু সারা হাওড়া জেলা এবং পাশেরও জেলার বিভিন্ন ছাত্রছাত্রীরা নিটের প্রশিক্ষণ দিই। ইতিমধ্যে যেহেতু এটা 2 বছরের কোর্স, 21 সালে আমি শুরু করেছিলাম, আপনার 23 সালে একটা রেজাল্ট বেরিয়েছিল, আর 24 সালে একটা রেজাল্ট 22 একটা 24-এ বেরিয়েছিল। তাতে আমরা 15 জন ডাক্তার বার করতে পেরেছি গভর্নমেন্ট কলেজে। আপনার এসএসকে থেকে আরম্ভ করে এনআরএস, আরকিকট, সাগর দত্ত মেডিকেল কলেজ, গৌরীমোহন মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে 15 জন ছেলেমেয়ে চান্স পেয়েছে। এবছর যে রেজাল্টটা বেরিয়েছে নিটের নিয়ে গন্ডগোল হয়েছে বলে আমরা ফাইনাল রেজাল্টটা পাইনি। আর 45 জন ইঞ্জিনিয়ার আমরা বার করতে পেরেছি। খড়গপুর আইআইটি, দুর্গাপুর এনআইটি, শিবপুর আইএসটি, আপনার যাদবপুর ইউনিভার্সিটি, আপনার রাজাবাজার সায়েন্স কলেজ, শ্রীরামপুর গভর্নমেন্ট টেক্সটাইল কলেজ, আমরা এইগুলোতে ছাত্রছাত্রীদের ব্যবস্থা করতে পেরেছি আমাদের কোচিংয়ের মাধ্যমে। আগামী বছর কি উদ্যোগ আছে? আগামী বছর না, এই বছরই আমার উদ্যোগ আছে। আগামী 23শে জানুয়ারি আমরা ইউপিএসসি এবং WBCS বিনা পয়সায় আমরা ফ্রি কোচিং মক টেস্ট স্টাডি মেটেরিয়ালসের ব্যবস্থা করব। এবং এর মাধ্যমে আমরা চাই যে আমার বাংলাতে আজকে ইউপিএসসি পরীক্ষায় পিছন দিকে আছে বলে ক্যাডাররা, বিভিন্ন অন্য রাজ্যের ক্যাডাররা আমাদের এখানে ডিএম, এসপি, সিপি থেকে আরম্ভ করে ডিসিপি থেকে আরম্ভ বিভিন্নভাবে হয়। আমার বাংলার ছেলেমেয়েরা যাতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখছেন এগিয়ে বাংলাকে ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য, সেই স্বপ্নটাকে সার্থক করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি। 23শে জানুয়ারি ডোমজুড়ে কোথায় হবে? জগদীশপুর বাস স্ট্যান্ডের কাছে উদ্বোধন হবে।